আপনারা কি করেছেন লোক জানে। সরস্বতী পুজো আটকেছেন, আমি প্রতিবাদ করেছি, আমি আজকের বিজনেস ছুড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি। আপনার সামনে সচিব বসে, তার তো জন্য কৈফিয়ত আমি দিতে পারবো। আবার করুন, হিন্দুর ছেলে হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর জন্য, গীতার জন্য, বেদের জন্য, উপনিষদের জন্য, রামায়ণের জন্য, মহাভারতের জন্য, ইস্কনের জন্য, রামকৃষ্ণ মিশনের জন্য, ভারত সেবাশ্রম সংঘের জন্য, আর্য সমাজের জন্য, বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য, রামনারায়ণ রামের জন্য, ওঙ্কারনাথ ব্রহ্মচারীর জন্য, নিগমানন্দ পরমহংসের জন্য, মা শারদামণির জন্য, জগৎগুরু রামকৃষ্ণদেবের জন্য, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য, স্বামী প্রণবানন্দের জন্য যতবার যা খুশি করুন, জেলে দেন, সাসপেন্ড করুন, মারুন, গাড়ি ভাঙুন, যা খুশি করতে পারেন, গর্বিত হিন্দু বলছি। আজকে দাবিয়ে রাখা হয়েছে। বিএনপি জাতীয় পার্টির কোন অস্তিত্ব আছে? বিএনপি নির্বাচন করতে চাইছে। বিএনপি চাইছে সবার অংশগ্রহণের নির্বাচন হওয়া উচিত। বিএনপি জাতীয় পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির উপর অনেক ভুল কাজ অত্যাচার হয়েছে, বিএনপিও তার সময় অনেক অত্যাচার করেছে। এই সুযোগটা এখন যারা নিয়েছে তারা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এরা প্রো পাকিস্তান। আমি কালকে সিম্পোজিয়ামে যেটা বলেছিলাম, এক্স অ্যাম্বাসেডর ছিলেন ম্যাডাম বিনা সিকরি, সেখানে খুব পরিষ্কার আগামী দিনে এই মৌলবাদীরা যদি অবৈধভাবে আর্মি পুলিশ দিয়ে, গুন্ডাদের দিয়ে ক্ষমতা দখল করে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে যে বাংলাদেশ পার্লামেন্ট রেজুলেশন নিচ্ছে পাকিস্তানের সঙ্গে মার্জার। এবং ওরা তো মুখে বলছে ৭১ ভুল, ওরা তো মুখে বলছে যে মুক্তিযুদ্ধ মানি না, ওরা তো মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছতে চাইছে। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, জিয়াউর রহমানের স্মৃতিও মুছতে চাইছে। কার্যত সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান শক্তি, তাদের হাতেই বাংলাদেশ। দাদা আমি বলবো, আচ্ছা, আপনি বললেন ইউনুস জঙ্গি। আমি অর্গানাইজেশন দেখছি না, আমি বলতে না বিধায়ক অ্যাসেম্বলি, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা টপটুদের আমি বলতে পারবো, আমি তো ঢুকি। ইউনুস জঙ্গি, এটা কি আপনি কি বললেন? ইউনুস জঙ্গি হ্যাঁ, জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুদখোর মোল্লা ইউনুস। জঙ্গি ছাড়া কি? যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তাদেরকে কি বলা যাবে? যারা পাকিস্তানের পক্ষে কাজ করে, পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে, সব জায়গায় চলে যাচ্ছে, সব সিদ্ধান্ত নিচ্ছে, জামাতের অফিসে বসছে, তো পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে, লোকানো কিছু নয়। এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার, পরাস্ত করা দরকার। এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত, আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এই ভুল আমরা করব না। কারণ বাংলাদেশে এখনো ৮০% মানুষ মৌলবাদী বিরোধী মানুষ, ২০% মৌলবাদী রাজাকার পাকিস্তানপন্থীরা, তারাই সব নিয়ন্ত্রণ করছে। যারা ৯৩,০০০ ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল, তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে। এটাই গ্রাউন্ড রিয়েলিটি, এর কোনো ব্যাখ্যা নেই। সেন্ট্রালের অফিসে যাবেন, সিপির সঙ্গে দেখা করুন। না, আমার লালবাজার ছিল, সিপি আমার পিএ কে তার অফিস থেকে রিকোয়েস্ট করেছে যে উনি ডিসি সেন্ট্রাল অফিসে প্রি অকুপাইড একটা মিটিংয়ে থাকবেন। ঠিক আছে, ওটা তো সরকারি অফিস, ওটা তো কলকাতা পুলিশের একটা পার্ট। আমার তো মিট করার কথা সিপি যদি বাড়িতেও ডাকতেন যেতাম, নো প্রবলেম। আজকে বিধানসভায় আপনারা যে ভূমিকা নিয়েছেন সেটাকে অশালীন বলা হচ্ছে, কিন্তু ২০০৫ সালে লোকসভায় এই ধরনের একই আচরণ মুখ্যমন্ত্রী। আমরা কোনো অশালীন ভূমিকা নিই। আমি অনেক দিনের এমএলএ, বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হওয়ার আগে থেকে আমি, বিমান বন্দ্যোপাধ্যায়কে আমাকে শেখাতে হবে। বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হয়েছে ১১ সালে, শুভেন্দু অধিকারী এমএলএ হয়েছে ২০০৬ সালে।
দাদা, আমি সিনিয়র এমএলএ দেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই ধরনের মুখ্যমন্ত্রী